প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে স্বাগতম জানাচ্ছি সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দেখেই বুঝতে পারছেন মিনি পিৎজা। এই মিনি পিৎজা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ঘরে থাকা উপকরণ দিয়েই এই মিনি পিৎজা তৈরি করেছি আমি। বড় ছোট সবাই কিন্তু পিৎজা খেতে খুবই পছন্দ করে। তো চলুন মিনি পিৎজা কীভাবে তৈরি করছি শুরু থেকে দেখে নেই। হালকা কুসুম গরম দুধ নিয়েছি। দুধের মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ ইস্ট দিয়ে আমি ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। আমি প্রথমেই বলেছি ঘরে যা যা উপকরণ আছে তাই দিয়ে আমি এই মিনি পিৎজাটা তৈরি করব। আটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। তো এটা আমি ভালো করে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে নেড়ে মিশাতে হবে। মেশানোর পর এখানে আমি যে ইস্ট গুলিয়ে রেখেছি এটা আমি একেবারে মেশাবো না, 3 ধাপে মেশাবো। তো প্রথমে আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি, তারপর আর একটু দেব। এখানে সবটুকুই লাগবে। হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে হাতের সাহায্যে আমি গোলাটা বানিয়ে নেব। প্রায় 3 মিনিটের মতো গোলাটা মথে নিতে হবে। এই তো হয়ে গেছে। এখন এটাকে আমি হাতের সাহায্যে ফোল্ড করে একটু বলের আকারে শেপ করে নিচ্ছি। আর ঢাকনাওয়ালা একটা পাত্রে আমি একটু তেল মাখিয়ে এটা আধা ঘন্টার জন্য রেখে দেব। দেখুন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন এটা আমি আরেকটু মথে নেব। আমি 4টি ছোট ছোট পিৎজা বানাবো, তাই 4 ভাগে ভাগ করে নিয়েছি। তো এখন হাতের সাহায্যে আমি একটু গোল করে রুটি বানানোর শেপ করে রেখে দেব 4টাই। তারপর এখানে আমি একটা পেন নিয়েছি তেল মাখিয়ে। তো পেনের মধ্যে দিয়ে গোলাটা এখন হাতের সাহায্যে গোল করে শেপ করে নিয়ে আর ঘুরিয়ে ঘুরিয়ে একটু উঁচা করে রাখবো। এটাই দেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁটা চামচের সাহায্যে পিৎজাগুলো ছিদ্র করে দেব। হালকা লো আছে, এটা একটু কুক করতে হবে। তো এই তো কুক করা হয়ে গেছে। এখন আমি একটু উল্টিয়ে দেব, ওই পাশটা একটু কুক করে নেব। দু পাশ কুক করা হয়ে গেছে। এখন এখানে আমি পিৎজা সস দিয়ে দেব। পিৎজা সসটা কিন্তু হোমমেড, মানে আমি বাসায় তৈরি করেছি। কিছু চিকেন, সয়া সস, গোলমরিচ, পরিমাণ মতো লবণ আর একটু গরম মশলা দিয়ে আমি একটু তেলে ভেজে নিয়েছিলাম। তো ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন আমি চিকেনগুলো প্রতিটি পিৎজার উপরে দিয়ে দিচ্ছি। সেখানে আমি কিছু সবুজ ক্যাপসিকাম কুচি করে রেখেছি, আর এটা আমার ফ্রোজিং করে রেখেছিলাম। এখন দিচ্ছি চিজটা আমি বাসায় তৈরি করেছি। তো অল্প করে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপর আবার দিয়ে দিচ্ছি কিছু চিজ। এই তো হয়ে গেছে। এখন আমি এটা আবারও 20-30 মিনিটের মতো এটা আমি হালকা আঁচে রান্না করব। ঢেকে দিলাম। তো দর্শক, এই তো দেখেন পিৎজাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি একটা কেটে দেখাচ্ছি।
লাগছে, রুটিটাও খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের জন্য। আজকের এই মিনি পিজা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।